হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মহালয়া তো হয়ে গেছে, এবার পুজো স্টার্ট আর দেবীপক্ষের আগমন। আর আমি আর সুস্মিতা এর জন্য আজকে বেরোচ্ছি ঠাকুর দেখতে। সুস্মিতা জিন্স টপ পরে ভালোই লাগছে। আর এখন বাজে রাত্রির 1:45। এই যে এখন বাজে রাত্রির 1:45 আর আয়াস কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে। তো আমরা মাকে ডেকে দিয়ে যাবো। মা আয়াসের কাছে শোবে আর আমরা প্যান্ডেল হপিং করব। তো দেখি কোথায় কি ঠাকুর হয়েছে সেটা দেখা যায়। এত রাতে বেরোনো, আইসকে নিয়ে গেলে কি একটু অসুবিধা হতো, কালকে ওই স্কুল আছে। তো আমরা সারাদিন ঠাকুর দেখে এসে ওকে স্কুলে আবার দিয়েও আসবো। তো ওর জন্যই ওকে, আর ও যে মানে দেখতে চায় না, একটু ইয়ে করে, কোলে উঠতে চায়। ঠাকুরের মণ্ডপে ওকে কোলে নিয়ে ঘোরাটা খুবই টাফ ব্যাপার। তো ওর জন্য ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এবার আমরা বেরোবো। কি তাই তো? ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন বাজে 12:50। দেখি সারাক্ষণে কতটা কি ঠাকুর দেখতে পারি। আবার ভোরবেলার আগেই ঢুকেই যাবো, যেহেতু আইন একা রয়েছে, ওকে স্কুলেও নিয়ে যেতে হবে। আর এদিকে সুস্মিতা আর আমি। এই যে আমাদের পাড়ারই এক পুজো, এখনও রেডি হয়নি, হচ্ছে। আর রাস্তা পুরো ফাঁকা। আমরা এখন চলে এসেছি শিবভূমিতে। তো শিবভূমির ঠাকুর দেখবো এখান থেকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, প্রায় অনেক বছর বাদে সুস্মিতার আশা পূরণ হচ্ছে আজকে, তাই তো বুঝু? প্রায় 12-13 বছর পর আমরা শ্রীভূমিতে আসলাম শ্রীভূমির প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি। কোনোবার দেখতে পারি না, তো এইবার দেখা হলো, ভিড় হয়, এইবার দেখে নিলাম, তাই তো। আমরা এখন এগোচ্ছি, ওইদিকে ভালোই ভিড় মনে হচ্ছে, দূরে ভিড় আছে। শ্রীভূমির গেট। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি। অনেক দিনের বা অনেক বছরের পর এখানে আসলাম। এখনো हट जाइए बाबा, आप हट जाइए, स्पीड पे से हट जाइए। अब माता लोग को चेक करो। ফাইনালি তোমার শিবভূমি কমপ্লিট তো হলো, ভিতরে তো ঢুকতেই পারলাম না, কারণ শুটিং চলছে। সবাই বলছে নাকি জিৎ এসছে, কিন্তু না প্রসেনজিৎ এসে আর শ্রাবন্তী এরকম কিছু আমাদের ওদের দেখার ইন্টারেস্ট ছিল না, ইন্টারেস্টটা ছিল প্যান্ডেলটা দেখার। যেহেতু এত বছর বাদে, হ্যাঁ এত বছর বাদে আমরা এসেছি, তো সেটা আর হলো না। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। আমরা এখন কোথায় এসেছি? তো টালাপত্তয়ের এইবারে 100 বছর, শতবর্ষ টালাপত্তয়ের। দারুণ করেছে।
সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু, বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতার সমুদায় থেকে অনেক দূরে। বাবুদের মিশনে ফিরব। নমস্কার, আমি এবারে ভাবনা রাখি। আগে ভাবি নিরামিষ সমাজটা, খাবারের নামে শুধু প্রহসন দিই, নিজের বানাতো কার কাছে বলি। ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, আমরা যা হারিয়েছি খেলা। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারটা শিখেছি, বিশ্বাস খুব কার বেলা। আমি বলি কি তবে শোনো বন্ধু, বীজের মাহাত্ম দিচ্ছি শিখিয়ে। চাল যেন কতকার ছিল এইখানে, প্রবাদ শুনেছ কত চাল কত ধান। তাতে মুড়ি হয়, চিড়ে হয়, কিসে এখন তো সব কিছু পড়ে গেছে কৃষি। জল বিষ, অবিষ, বিষাক্ত খাবার, সব বিচারো তাও তুলে খাবে আবার। কোনখানে চাষ হতো কি অনুমান, এক মাস জলে ঢোকা জমি তো মাছ। কোনখানে পাশেও কৃষকের কাজ, দক্ষিণে পাওয়া যেত 90 দশকে, এখন তা বিলুপ্ত ভারী মনসাকে। আবাসী শুনেছ বাবুর সাপ, নোনা ওরা হলো ফুল দ্রৌপদী সাপ। আমঝুটি ভারঙ্গি ভাটি ভাটি কাঠিয়া বিকাশালী আর এই সেরে গেলে ডাক্তারি হবে। খেলাটা তো ওখানে বুঝলে না তুমি, সোনার জমি পাকিয়ে জন্ম। এইবারে চলে আসে বারবার করে মাটির চাকুর থাকে হার চাকরি খবর লাগাও, দেখো ঠিক সবে বুঝবে খবরে বুঝবে কি ভাই। যারা বলে ব্যবসায় নাই বহুমুখী চাষ হলে এইসব লাগে না, মাটি থাকে দুর্ভোগ থাকে না। এক লোকা চাষ হলে কেমিক্যাল চায়, অজাতির জমিতে বিষের বোঝায়। কেমিক্যাল দিয়ে দিয়ে জল মাটি দূষিত, কিনে খাও বিষ, 2 কোটি টাকা দূষিত। এরপর সেই ধান কবে শুকা হবে, খুঁজে দাও জীবিকাকে বেশি দিন হবে। মাটি জল ধুইয়ে তারপরে শুরু বিষ নাও গুণকর ফুট, খাবার সে নামে ব্যবসায় তুমুল। দাম দেখে কিনবে সব জায়গায়, খালি ফল কিনতে বেশি খাবারের গুণমান খাবারের পথে দেখে শুনে সব কিছু ভেট চলবে। সমুদায় বন্টনের ধারণা ছিল। কালাপোতে দেখার পর এখন কোথায় আসলাম? কাশি বসলেন। কাশি বসলেনে এখন আমরা এসেছি। তাহলে আমরা কাশি বসলেনে ঢুকতে পারলাম না, না, আমাদের এখনো উদ্বোধন হয়নি। আর ওদের যাদের পাস আছে তারা হয়তো ঢুকতে পারছে, তো আমাদেরকে দেয়নি ঢুকতে। তো প্রচুর আমাদের কেন, কাউকেই ঢুকতে দিচ্ছে অনেকেই না, ঢুকতে পাচ্ছা। দেয়নি, তো অনেকেই যাচ্ছে আবার ফেরত চলে আসছে। আমরা এখন আছি বেলেঘাটা 33 পল্লীতে, কিন্তু আমাদের কাছে কিউআর পাস না থাকায়, মানে প্রিভিয়াস কি একটা ব্যাপার আছে না, অতটা জানা নেই, ওইটা না থাকায় ঢুকতে দিচ্ছে না। তো বাইরে দিয়েই দেখলাম, তো ভালোই করেছে। পুচু, আমরা এখন কোথায় এসেছি? অর্জুনপুর। আমরা এসেছি এখন অর্জুনপুরে। তো মনে হয় এখানে ঢুকতে দেবে, তো দেখি ঢুকতে দেয় কি দেয় না।
দ্বিতীয় নয়ন যেখানে তুমি আমি তুমি না শুধুই তুমি আর তোমার করবি তোমার দীপ্ত অস্ত্র তিমির বিরুদ্ধে আলোর পথের পথিক করবে তোমার তাই জীবন তবে ভাষায় পরবের বৈঠা হয়ে আরে কিন্তু কোথায় এসেছি? আমরা এখন এসেছি এয়ারপোর্ট ধাবা। মাইকেল নগর ধাবাটা হচ্ছে পেছনে, এটা হচ্ছে এয়ারপোর্ট ধাবা। তো এখন বাজে ঘড়িতে কটা? ঘড়িতে কটা বাজে? 3:58। আর এখন আমরা খেতে এসেছি। আসলে অনেকটা ঘোরা হয়েছে তো ওর জন্য খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা খেতে এসেছি একটুখানি চিকেনের আইটেম নিচ্ছি আর রুমালি রুটি, তাই তো? তাহলে তন্দুরি রুটি ব্যাস খেয়ে দিয়ে তারপর বাড়ি। তো আমাদের চলে এসছে। আর এই যে শ্রীভূমি, আর যে শ্রীভূমির ভিড়। আমরা যখন গেছিলাম তখন ফাঁকাই ছিল, সন্ধ্যাবেলায় এটা। আর আমরা যখন গেছিলাম ফাঁকাই ছিল। আর এখন আমাদের চলে এসছে চিকেন দো পেঁয়াজা আর তন্দুরি রুটি। সুস্মিতা আগে থেকে খেতে শুরু করে দিচ্ছিলো, এতক্ষণ বলছিল খাবো না, আর ওই আগে খাচ্ছে। বুঝছো কেমন হয়েছে খেতে? ভালো। ঠিক আছে না? আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আমাদের আজকের নতুন এখানেই সব শেষ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।